সো আজকে এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ট্রাভেল ব্লগ নিয়ে। সো আজকে আমি যাচ্ছি একদম বর্ধমান থেকে হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। এই লং ট্রেন জার্নিতে কিন্তু সমস্ত ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো, কোন ট্রেনে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিও একদম শেষ অবধি দেখতে হবে। তো এটা কিন্তু একটা খুব দারুণ একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে এই প্রথমবার বর্ধমান থেকে। আমরা যাচ্ছি কোথায়? রাম মন্দির। ইয়েস, সো গাইস আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দির, রাম জন্মভূমি, রামলালার দর্শনে। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের ভিড়। জাস্ট এবার দেখো, কাতারে কাতারে লোক আসছে এখানে। ওহো, এটা তো আলাদাই লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ এই ভিউটা কিন্তু ভীষণই ভালো একটা ভিউ দেখতে পাচ্ছ। একদম উইন্ডো সিট, এখানে বসে আছি। তার সাথে সাথে এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে এরকম বাইরে বৃষ্টি পড়ছে। এটাও দেখতে পাচ্ছ 107, 108, 111 ভালো স্পিড টানছে। ফার্স্ট টাইম বর্ধমান থেকে জার্নি করে অযোধ্যার উদ্দেশ্যে যাচ্ছি, বেশ ভালো লাগছে। একটা লং জার্নি ট্রাভেল। আমাদের আজকে রাতের ডিনার রাইস আছে, ডাল আছে, গোলাপ জাম, চাটনি, একটা সবজি আছে, মিক্স ভেজ। সো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু কন্টিনিউ একদম পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছ ওই দাদা। তো রাইট নাও এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে পাটলিপুত্র স্টেশন। একদম মর্নিং ভিউ, আর বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ফাইনালি ওয়েট ইজ ওভার। আজ কিন্তু এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ট্রাভেল ব্লগ নিয়ে। সো রাইট নাও এখন আমরা আছি আমাদের বর্ধমান স্টেশনে। তো আমরা কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে অযোধ্যা, রাম মন্দির অযোধ্যা। আমরা ফাইনালি একদম যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল, 22শে জানুয়ারি ও শুভ উদ্বোধন হয়েছে, তোমরা সকলেই জানো। তো সেই দিন আমরা যেতে পারিনি, বাট আমরা কিন্তু তার জন্য ওয়েট করেছিলাম যে আমরা যাবোই। ফাইনালি কিন্তু আমরা এসে গেছি সেই আমাদের বর্ধমান স্টেশনে। এটা হলো আমাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ট্রেন পুরো দাঁড়িয়ে আছে। আর রাইট নাও এই ট্রেনের নামটা হচ্ছে আস্থা স্পেশাল। আমরা যাচ্ছি কোথায়? রাম মন্দির। ইয়েস, সো গাইস আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দির, রাম জন্মভূমি, রামলালার দর্শনে। উফ, অনেক দিন পর সেই টাইম ইজ ওভার, সেই সময় এসে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম ভালো জায়গায় যাচ্ছে। 8:30 বেজে গেছে, আমাদের ট্রেন হচ্ছে 9টায়। তো দেখতেই পাচ্ছ এখন ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে একদম বর্ধমান স্টেশনে। একটু আগে বৃষ্টি হলো। সো গাইস চলো, আজ কিন্তু পুরো ভিডিওতে থাকছে পুরো রাম মন্দির কভারেজ। শুধু রাম মন্দির নয়, আরো অনেক মন্দির হ্যাঁ, আছে ইয়েস, যেগুলো আমরা দর্শন করবো। দেখাতে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওর সাথে থাকতে হবে গাইস, তাহলে কিন্তু তোমরা পুরো মিস করে যাবে। ট্রেনে উঠবো, তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে। সো ট্রেনে যেতে যেতে কথা হবে সমস্ত কিছু, তো ভিডিওর সাথে থাকো। লেটস, এই যে প্রণামটা কিন্তু লাগেজ নিয়ে নিচ্ছে অলরেডি। চলো গাইস, লেটস স্টার্ট। সো এটাই হলো সেই আমাদের ট্রেন অযোধ্যা যাওয়ার, যার নাম হচ্ছে আস্থা স্পেশাল ট্রেন। তো আমাদের কিন্তু S13 দিয়েছে, তো দেখতেই পাচ্ছ। ট্রেন ছাড়ার আগে কিন্তু আমাদের সেই দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আমাদের বর্ধমান স্টেশনে, মুষলধারে পুরো বৃষ্টি পড়ছে। জাস্ট এবার দেখো, মারাত্মক পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে গাইজ। এটা কিন্তু সেই ট্রেনে একদম উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ সেই আস্থা স্পেশাল ট্রেনটা। তো প্রণবদা কেমন লাগছে বলো, জিনিসটা কেমন? সেই লাগছে। তো আমরা কিন্তু এখন ট্রেনে লং জার্নি করে যাচ্ছি হচ্ছে। আমরা এক্সপেক্ট করছিলাম বন্দে ভারতে যাবো, কিন্তু বন্দে ভারতে কাজে হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ফাইনালি কিন্তু সেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর প্রণবদা মারা সব সিটে বসে পড়েছে অলরেডি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিট। ওপরে কিন্তু একদম ব্ল্যাঙ্কেট পুরো দেওয়া আছে। এই যে কাকু কাকিমা বসে আছে নিচে, ফোনদের দেখিয়ে দাও। এই যে প্রণবদার মা বাবা এই যে বসে আছে, কাকু কাকিমা আজকে আমাদের সাথে রাম মন্দির ট্রিপে অ্যাড হয়ে গেছে। একসাথে আজকে মজা হবে, দেখতে পাচ্ছ। প্রণবদার সিটটা কোনটা? নিচেরটা না? একদম নিচে। নিচে থাকবে, ভালো সিট পেয়েছি, ভালো সিট, কি ভালো একদম। তো চলো এই ব্লগটা এনজয় করো, দেখতে থাকো, অনেক কিছু আসছে। তো 9টা বাজার সাথে সাথে কিন্তু সেই আস্থা স্পেশাল ট্রেন কিন্তু সেই একদম রাম মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিল বর্ধমান স্টেশন ছেড়ে। তো দেখতেই পাচ্ছ সমস্ত রেলের কর্মীরা, পুলিশ কর্মীরা সকলে কিন্তু আমাদের সেই ট্রেনের ভিডিও করছেন। আর আমি তো তার সাথে প্রচুর এক্সাইটেড যে এই প্রথমবার আমি একটা ট্রাভেল ব্লগ আনতে চলেছি তোমাদের জন্য। তো বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে, তার সাথে এই মায়াবী দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে বর্ধমান স্টেশন পার করে ফেললাম, তো দেখতেই পাচ্ছ। তো ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু একদম সেই জল দিয়ে গেলাম আমাদের, দেখতে পাচ্ছ এই যে সেই জল, এই দেখতে পাচ্ছ এই যে 4 বোতল জল দিয়ে গেছে একদম। ওহো, আর রাতের ভিউটা জাস্ট এবার দেখো, ফিল করো এরকম রাতের ভিউটা তো জাস্ট ফাটাফাটি লাগছে। মানে এরকম উইন্ডো সিট, ট্রেনের উইন্ডো সিট প্লাস এরকম একটা রাতের ভিউ, এটা কিন্তু জাস্ট আলাদাই লাগছে। বর্ধমান থেকে অনেক কটা স্টেশনই প্রায় ছেড়ে দিল, তো কি করবো, আমি এটা নিয়ে এসে সেই ঝালমুড়ি দেখতে পাচ্ছি এই যে। আজকে ঝালমুড়ি দিয়ে স্টার্টিংটা হচ্ছে, ব্লগ স্পেশাল ঝালমুড়ি। ও আমি একটা ঝালমুড়ি নিয়ে এসেছি, তো সেটা দিয়ে এখন খেতে খেতে যাবো সেই অযোধ্যা। আরও অনেক কিছু খাবার দাবার আছে।
ঝালমুড়ি খাচ্ছে। সো আমাদের ট্রেন কিন্তু ততক্ষণে একদম চলে এসেছে বর্ধমান স্টেশন পার করে সেই দুর্গাপুর স্টেশন, তো দেখতেই পাচ্ছ। সো এখন রাইট নাও এসে পৌঁছালো হচ্ছে দুর্গাপুর জাংশন, দেখতে পাচ্ছ। সো দেখতে পাচ্ছ এখানে একটা বেসিন আছে, এই যে হাত ধোয়ার বেসিন, এখানে একটা মিরর আছে, এখানে হ্যান্ড ওয়াশ রাখা আছে, তো দেখতেই পাচ্ছ খুব ভালো, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন আছে। তো দেখতে পাচ্ছ এই যে সেই টয়লেটটা, একদম নিট অ্যান্ড ক্লিন টয়লেট, এই যে সব কিছুই আছে টয়লেটে, এখানে সমস্ত সুইচ আছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বটল রাখার সেই এরকম জায়গা করাই আছে, দেখতে পাচ্ছ একদম স্টিলের। খাবার দাবার এসে গেছে, সেই রাতের ডিনার, এই যে দেখতে পাচ্ছ আনবক্স হবে। তো রুটি, এই যে রুটি পেয়ে গেছি, তো দেখতে পাচ্ছ এই যে রুটি আছে। সো ততক্ষণে কিন্তু আমাদের সেই রাতের ডিনার একদম এসে গেছে। ফাইনালি কিন্তু আমাদের সেই মিল পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে চলে এসছে। ভালো। তো আমাদের একটা করে রুটি আছে ওখানে ফয়েল পেপারে মোড়ানো, আর এখানে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ভাত, ডাল, চাটনি, একটা আচার, আর কিছু সবজি আছে, ভেজ ভেজ, পুরোটাই ভেজ। গোলাপ জামুন আছে। কই গো? ওই দেখ, আচ্ছা, চাটনি না, একটা গোলাপ জাম আছে, দেখতে পাচ্ছি এই যে গোলাপ জাম। তো আজ কিন্তু পেট ভরে খাওয়া দাওয়া হচ্ছে। চাটনিও আছে, যে প্যাকেটের মধ্যে চাটনি। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে চাটনিটা আছে। সো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, খেতে হবে। রুটি আছে, রুটি, এই যে রুটি, পরোটা দেখতে পাচ্ছ, 1 পিস, 2 পিস, 3 পিস, এই যে দেখতে পাচ্ছ 3 পিস পরোটা আছে। আর এখানে আছে দেখতে পাচ্ছ এই যে 4 পিস হয়ে গেছে। ওরে সাবাস, বিশাল লাগতো আজকে। তো এখানে আছে কি দেখাচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড। যে আমাদের আজকে রাতের ডিনার, রাইস আছে, ডাল আছে, গোলাপ জাম, চাটনি, একটা সবজি আছে, মিক্স ভেজ, দেখতে পাচ্ছ। তো এখন পেট পুরে খাওয়া দাওয়া হবে। এটা রাইস, এই যে ডাল, একটু ডালটা দিয়ে মাখিয়ে, ডালটা দিয়ে মাখিয়ে সবজি নেবো, যে দেখতে পাচ্ছ এখানে আই থিঙ্ক গাজর টাজর দিয়ে মটরশুঁটি আছে, এটা সবজি দিয়েছে আলু দিয়ে মিক্স করা, মিক্স ভেজ টাইপের, এই যে দেখতে পাচ্ছ। তো এটা একটা হালকা ডাল দিয়ে মেখে চলে, এই যে সমস্ত ভেজ হচ্ছে। খুব একটা কিন্তু রিচ না, একদম ঠিকঠাক আছে। আর ডালটা কিন্তু একদম ঘন, পুরো মুগের ডাল আছে, এটা ধনেপাতা দেওয়া আছে ওপরে, রাইস দিয়ে মাখিয়ে আজকে আমাদের ডিনার হচ্ছে। ও কাকিমা আবার নিয়ে এসছে আলুর দম, এই যে দেখতে পাচ্ছ। কাকু এখন আনবক্স করছে আলুর দম, দেখতে পাচ্ছ। ও একদম ফয়েল পেপারে পুরো প্যাক করা আছে কিন্তু আজকে আলুর দম। একটু সবজিটা খাওয়া যাক। কাকিমা আজকে বাড়ি থেকে আলুর দম করে নিয়ে এসে, দেখতে পাচ্ছ এই যে আলুর দম, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এই যে গোলাপ জাম, খাওয়া যাক। সো রাতের ডিনারের সাথে কিন্তু এই টক দইটাও কিন্তু ইনক্লুড ছিল। খাওয়া কমপ্লিট। কেমন লাগছে ম্যাডাম দা? ভালো ভালো, খুব ভালো, ঠিকঠাক খাবার তো? ঘরোয়া খাবার, তো খুব একটা রিচ নেই, যা খেলাম তা বুঝলাম। খুব ভালো, পারফেক্ট। রাত্রিবেলা এরকম বাইরের মায়াবী দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে সেই অযোধ্যা ধামের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। রাতের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে, তোমাদেরকে অতটা দেখাতে পারছি না বিকজ অনেকটা রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রায় কিন্তু এখন ঘড়ির কাটায় 10টা বেজে গেছে, 10:30টার কাছাকাছি অলমোস্ট। কি বলছি, তাই তো? কটা বাজে? হ্যাঁ 10:30, দেখলে 10:30 কিন্তু অলরেডি বেজে গেছে। তো আমরা তো নিশাচর প্রাণী, Yes. তাড়াতাড়ি ঘুমাই না। আমরা কিন্তু এই সময় 8টা বেলা বাড়িতে আসি। না, আমাদের ঢোকার টাইম হচ্ছে 11:30টা, 11:30, 10টা তারপরে বাজে। খাই, তারপরে হোয়াটসঅ্যাপ, যেটা সবাই করে। সো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের যারা যারা ট্রেনের যাত্রী আছে সকলের ডিনার কমপ্লিট। রিলস কে কে দেখে, রিলস কমেন্ট করো, কমেন্ট একদম একদম কমেন্ট করতে হবে। রাত্রেবেলা রিলস দেখে রিলস কে কে দেখে কমেন্ট করো। এই যে ব্ল্যাঙ্কেট আছে ওপরে, আর এখানে কিন্তু বালিশ দিয়ে দিয়েছে হোয়াইট কালার, এখানেও কিন্তু আছে, তার নিচেও আছে এই যে। সো আজকের জার্নি কিন্তু জাস্ট জমে যাচ্ছে। এই ফার্স্ট টাইম বর্ধমান থেকে জার্নি করে অযোধ্যার উদ্দেশ্যে যাচ্ছি, বেশ ভালো লাগছে। একটা লং জার্নি ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে এই প্রথমবার, আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড।
অলমোস্ট কিন্তু এখন 11টা প্রায় বাজতে যাচ্ছে, তো আস্তে আস্তে সকলেই একদম রেডি শেডি হচ্ছে দেখতে পাচ্ছ। মানে এরপর সকলের ঘুমানোর পালা, তো অনেকেই টায়ার্ড আছে, তো খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সিটটা, এই যে এটা হচ্ছে আমার সিট। উপরে কিন্তু একদম ব্ল্যাঙ্কেট একদম নতুন পুরো কম্বল টম্বল পুরো দেওয়া আছে, কোনো বালিশ আছে, এখানে বেড কভার আছে। তো দেখতে পাচ্ছ সকালে কিন্তু একদম রেডি শেডি হয়ে পর ঘুমানোর পালা। আমি একটু জেগে থেকে থাকবো, গান টান শুনবো। এই ট্রেনের সার্ভিস কিন্তু ভীষণই ভালো, তো দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। তো ওই দাদা কিন্তু অলরেডি শুয়ে পড়েছে, তো দেখতে পাচ্ছ। তো এখানে প্রণাদ দেওয়া আছে, আমরা একটু পরে শোবো। আর এখানে কিন্তু একদম সকলে রেডি হচ্ছে ঘুমানোর জন্য। সো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু কন্টিনিউ একদম পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই দাদা একদম কন্টিনিউ কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখছে যতটা পারা যায় আমাদের ট্রেনটাকে, দেখতে পাচ্ছ। আমাদের ট্রেন কাঁপছে দেখতে পাচ্ছ। এই যে পুনম তো অবাক হয়ে গেছে, কেসটা কি? তো রাতে ডিনার করে কিন্তু আমি একদম রাতে শোয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু সেই আপার সেকশনটা পড়েছিল, তো আমি কিন্তু আবার ধীরে ধীরে উঠছি ওপরে। ওহো, এটা কিন্তু একটা আলাদাই লাগছে। এই তো ফাইনালি একদম উঠে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ একদম উপরে সিট পেয়ে গেছি, তো এখানে আজকে শুয়ে পড়বো একদম। জানি না ঘুম হবে কিনা, আমাদের ট্রেন প্রচণ্ড পারমিশন হচ্ছে। তো এই দাদাও নিচে শুয়ে আছে। প্রণাম দা, সে হাই, সে গুড নাইট। তো এখন আমাদের শোয়ার পালা, তো এখন আমরা শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, দেখতে পাচ্ছ। এই যে আমাদের বালিশ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু বেড কভার আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে এখানে। আমি এতটাই লম্বা, বাট জানি না কী হবে। এখন একটু শুয়ে পড়বো চুপচাপ, চলো ঘুমিয়ে পড়ি ছট করে। গুড নাইট টু অল, আবার কালকে সকালে কথা হচ্ছে। টাটা, গুড নাইট। তো গুড মর্নিং টু অল। তো জাস্ট এখন ঘুমটা ভাঙলো, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় কটা বাজে, এখন 7:02 দেখতে পাচ্ছ। 7টা বেজে গেছে অলরেডি, জাস্ট ঘুম ভাঙলো। গুড মর্নিং টু অল। তো এখন আমরা রাইট নাও ফ্রেশ হয়ে গেছি একদম পুরো ঘুম থেকে উঠে। সো এখন দেখতে পাচ্ছ একদম উইন্ডো সিট, খুব ভালো একটা ভিউটা, মানে কালকের যে রাতের ভিউটা আর আজকে সেই দিনের ভিউটা পুরোপুরি ডিফারেন্ট। তো প্রণামদা ওই জাস্ট ফ্রেশ হতে গিয়েছিলো, প্রণামদা এখন ফ্রেশ হয়ে এলো। এই যে চোখ মুখ খুলে গেছে ঘুমিয়ে, এখন ফ্রেশ হয়েছে। 3টে পর্যন্ত রাত গাজন করে তারপরে ঘুমিয়েছি। মর্নিংটা বলে দাও সবাইকে। হ্যাপি গুড মর্নিং। হ্যাপি গুড মর্নিং, বাহ আওয়াজ। সো একটু পরে আমাদের ব্রেকফাস্ট আসছে, চা বিস্কিট টিস্কিট। সো এখন রাইট নাও আমরা বিহারের যে পাটনা স্টেশন আছে, তো সেটা এখন ক্রস করলাম। সো দেখতেই পাচ্ছ একদম সেই বৃষ্টি ভেজা সকাল, তার সাথে এরকম একটা লং ট্রেন জার্নি, সেটা আবার বর্ধমান থেকে। এটা কিন্তু ভীষণই ভালো লাগছে। এই ট্রেন কিন্তু আমাদের একদম দাঁড়াবে হচ্ছে কাটরা জাংশন। রাইট নাও এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে পাটলিপুত্র স্টেশন। একদম মর্নিং ভিউ, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর একটু পরে ব্রেকফাস্ট করবো, দেখতেই পাচ্ছ একদম। সো কাকুরা কিন্তু একদম রেডি হয়ে গেছে সেই সকালের ব্রেকফাস্ট নিয়ে, তো এরপর ব্রেকফাস্ট করার পালা। এই জার্নিতে কিন্তু প্রণবদার মা বাবা সকলেই ছিল, তো সকলেই কিন্তু বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলছি। এরকম একটা ইউনিবিকের বিস্কুট দিয়ে গেল, ওটস বিস্কুট দেখতে পাচ্ছি। ও বাবা, ওটা তুলে নিয়েছে, বাহ। তো এরপর চলো এটা খেয়ে দেখি, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে সকালে। আরো ভালো, চাটা আসছে চাটা আসছে। কিন্তু আমাদের সেই চা এসে গেছে, দেখতে পাচ্ছে। এই যে হ্যাঁ নিশ্চয় দেখতে পাচ্ছে, একদম চা দেওয়া হচ্ছে, একদম গরমা গরম চা। এই যে চা দেখতে পাচ্ছ, চলো একটু চায়ের চুমুক সকাল সকাল। এলাচ দেওয়া রয়েছে, ও সেই হ্যাঁ, চায়ের মধ্যে একটু এলাচের পরিমাণটা বেশি আছে। না বেশি কাজ নেই, ঠিকই আছে, পারফেক্ট, ভালো লাগছে, ভালো লাগছে বেশ। দেখতে পাচ্ছ 107, 108, 111 ভালো স্পিড টানছে। একদম সকালে কিন্তু ট্রেন আমাদের ক্লিয়ার করা হচ্ছে, দেখতেই পাচ্ছ।
একদম অল টাইম কিন্তু ওই দাদারা একদম নিট অ্যান্ড ক্লিন রাখছে ট্রেনটাকে। আমাদের একদম পাশের কম্পার্টমেন্টে এই দিদিদের সাথে আলাপ হয়ে গেল। কি নাম আছে আপনার? আচ্ছা, তো একসাথে কিন্তু আমরা রাম মন্দির যাচ্ছি। তো আজকে কি প্ল্যান আছে ওখানে গিয়ে? মজা করার সবার সাথে, তারপর পুজো দেবো। আচ্ছা, তারপর কি আছে? আর শুধু রাম মন্দির না, আরো এক্সট্রা আরো অনেক কিছু মানে দেখবেন আরো? হ্যাঁ। তো গোয়া থেকে এসছেন আপনি? মানকর থেকে। তো আমার কিন্তু একটা নতুন সাবস্ক্রাইবার হয়ে গেলেন, এরপর থেকে থ্যাংক ইউ সো মাচ। তো দিদি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিল। তো একসাথে আমরা আজকে ট্রাভেলিং করছি, ওখানে গিয়ে আরও এনজয়টা হচ্ছেই। একসাথে রাম মন্দির দেখবো, রাম দর্শন হচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছ এই ভিউটা কিন্তু ভীষণই ভালো একটা ভিউ দেখতে পাচ্ছ। একদম উইন্ডো সিট, এখানে বসে আছি। তার সাথে সাথে এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে এরকম বাইরে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু ভীষণই ভালো লাগছে। রাইট নাও এখন এসে পৌঁছলাম হচ্ছে ছাপড়া স্টেশন, দেখতেই পাচ্ছ। একটা মর্নিং এখন বাজে হচ্ছে সকাল 9:28। তো 9:28 কিন্তু এখন আমরা ছাপড়া জাংশনে আছি। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে আছে হচ্ছে ডালপুরি, আই থিঙ্ক আছে, সকালবেলায় ব্রেকফাস্টে দিয়েছে। যেরকম দেখতে পাচ্ছ ডালপুরি, 1 পিস 2 পিস প্রায় 4 পিসের মতো ডালপুরি আছে। আর এখানে একটা সবজি আছে আর আলু দিয়ে, দেখতে পাচ্ছ আলু। এই দেখো জাস্ট দেখো, আলু সবজি আছে, তার সাথে একটা আছে চাটনি। এই চাটনিটা চলো একটু ফার্স্ট একটু কীভাবে খেতে হবে ধরে। ও সবজি ডাল, তার সাথে একটু এরকম পরোটা, মিডিয়াম টেস্ট। তো বাইরের এই শস্য শ্যামলা সবুজে ভরা আবহাওয়া দেখতে দেখতে কিন্তু আমরা একদম এগিয়ে চললাম। তো ততক্ষণে কিন্তু আমরা একদম সেই সাবান জংশন পুরো এসে গেছি। সো এখন আমরা আছি হচ্ছে S11 যে কোচটা আছে সেটা, আমাদেরটা হচ্ছে 13। তো আমরা কিন্তু এসে গেছি একটু দেখতে যে কেউ চেনাশোনা থাকে কি না। বাট হ্যাঁ, আমাদের এই পাড়ার কাকিমাদের সাথে, মানে আমার এই বন্ধুর মা এসছে, এখানে বসে আছে। তো দেখতেই পাচ্ছি, আমি দেখাচ্ছি একটু গাড়ি। দেখতেই পাচ্ছি এই যে কাকিমারা বসে আছে, আমার এই বন্ধুর মায়ের সাথে আজকে দেখা হয়ে গেছে আমাদের ট্রেনে। সব একসাথে রাম মন্দির যাচ্ছি। এদিকে কাকু বসে আছে, এই যে কাকু আমার পাশেই বসে আছে। সব আমাদের পাড়ার একসাথে আজকে। এই যে জয় শ্রীরাম, সব আজকে একটাই জায়গা, রাম মন্দির। তো আমাদের এই ট্রেন কিন্তু একদম দাঁড়াবে হচ্ছে কাটরা জাংশন। তো কাটরা জাংশন থেকে আমরা কিন্তু বাসে করে যাব হচ্ছে সেই অযোধ্যা। হ্যাঁ, তো এতক্ষণে কিন্তু সেই গোরখপুর জাংশন এসে গেছে। তো একদম বিউটিফুল লাগছে কিন্তু এটা। সো এই মুহূর্তে এখন এসে পৌঁছলাম হচ্ছে গোরখপুর জাংশন। তো দেখতেই পাচ্ছ গোরখপুর জাংশন, পুরো ট্রেন কিন্তু অলরেডি এসে দাঁড়িয়েছে, এখানে হোল্ড করছে একটু। সো আমাদের কিন্তু সেই মিল এসে গেছে। ওহো, এবার খাবার পালা এটা। এরকম ছোটো ছোটো চালের রাইস, একটু ডালটা দিয়ে মাখিয়ে নেবো এইভাবে। ডালটা দিয়ে মাখিয়ে এরকম সবজির তরকারি দিয়ে একটু মেখে চলো। এই সবজি আছে, একটু ঝাল ঝাল লাগছে, বাট ঠিক আছে, সবই ভেজ কিন্তু। ভালো রাইসটা, একটা চাটনি আছে ওখানে, ডালটাও ঠিক আছে। এসব ভাবে এটা খাওয়া যাক। একদম পুরো এই ঘিয়ে ভাজা, ভালো লাগছে খেতে এটা। আসো বাইরে দু পাশে কিন্তু সেই ঘন শাল বন। তো দেখতেই পাচ্ছ একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারাস জায়গা, তার সাথে কিন্তু এরকম একটা লং জার্নি, ট্রেন জার্নি। তো আমার লাইফে কিন্তু এই প্রথম অভিজ্ঞতা। তার সাথে সাথে যত এগোচ্ছি কাটরা জাংশনের দিকে, তো দেখতে পাচ্ছি সেই পুরো বাড়ি একটা স্থাপত্য শিল্পকলায় কিন্তু পুরো ভর্তি। তো তোমাদের কার কার ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থেকো। আর যারা ভিডিওর সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তো ততক্ষণে কিন্তু একদম সেই নবাবগঞ্জ এসে গেছি। সো ফাইনালি এসে গেছি সেই কাটরা জাংশন। তো দেখতেই পাচ্ছ, এবার নামবো আমরা একদম। এবার আমরা এক এক করে সব নামছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরা লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে, এরপর আমাদের লাগেজ। দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এসে গেছি সেই কাটরা জাংশন। তো নেমে গেছি এবার ট্রেন থেকে। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের ভিড়। জাস্ট এবার দেখো কাতারে কাতারে লোক আসছে এখানে। ও হো, এটা তো আলাদাই লাগছে। একদম কাটরা জাংশনে এসে গেছি। জাস্ট এবার দেখো ভিউটা গাইজ, ভীষণ সুন্দর লাগছে। ও হো, এই যে প্রণবদার ট্রলি টানছে, আমি হাতে ব্যাগ নিয়ে আছি। তো কাটরা থেকে এরপর যাব
তো চলো, দেখতেই পাচ্ছ ভিড়টা জাস্ট আমার দেখো, মানে শয়ে শয়ে লোক আসছে ঠিক আমার পেছনে কিন্তু, বাপরে বাপ ভিড়। প্রণবদা, নেক্সট ব্লগে কিন্তু থাকছে হচ্ছে সেই একদম কাটরা জাংশন থেকে অযোধ্যা যাওয়ার জার্নি, তো সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো আজ কিন্তু এটুকুই, তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। সো গাইস টাটা, লাভ ইউ, বাই বাই, জয় শ্রীরাম, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।